রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলা নবীল আমিন ওয়ালা আলী সাহবি আজমাইন ওবাদ। আলহামদুলিল্লাহ, আমরা ইমাম তাহাবি রহমতুল্লাহ আলীর যে আকিদাত তাহাবিয়া, এটার ব্যাখ্যা পড়ব। ওইটা আমরা আগে পড়েছি। আমরা ইমাম তাহাবির আকিদা পড়েছি, আর আমরা ইনশাল্লাহ এটার কী পড়ব, ব্যাখ্যাটা পড়ব। ব্যাখ্যাটা কার ব্যাখ্যা পড়ব? ইমাম ইবনে আবিল ইজ্জ আল হানাফির ব্যাখ্যাটা পড়ব। তো ইবনে আবিল ইজ্জ আল হানাফি এবং ইমাম তাহাবি সম্পর্কে কয়েকটা কথা বলি। ইমাম তাহাবি হচ্ছেন ইমাম আহলে সুন্নাহ, কোনো সন্দেহ নেই, একজন ইমাম আহলে সুন্নাহ। তো এমন একজন ব্যক্তিত্ব যিনি মুহাদ্দিস আবার ফকি, একদিকে মুহাদ্দিস একদিকে ফকি। তো দুইটা সাধারণত খুব কমই জমা হয়, তার কাছে দুইটাই জমা ছিল ইমাম। এবং তিনি এবং অনেকটা বলতে পারেন আহকামুল কোরআনের ক্ষেত্রে তার ভালো ভূমিকা আছে। আহকামুল কোরআনের ক্ষেত্রে ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই, তাহা হলো মিশরের সাইদ বলে, মিশরের সাইদ এলাকা, সেখানকার দিকে সম্পৃক্ত করে তাকে তহাবি বলা হয়। তিনি জন্ম হয়েছে ইমাম তহাবির কত 321, মৃত্যু 321, জন্ম 229। তো তিনি যেই সময়টা এসেছেন, এই সময়টা হচ্ছে ওই সময়টা হচ্ছে এলমের বিচ্ছুরণের সময়। মানে এটাকে বলতে পারে এই সব পুরো সময়টা, এটাকে বলা হয় যে স্বর্ণযুগ, এলমের স্বর্ণযুগ। এই সময়ে একদিকে হাদিস ছিল, একদিকে ফিকহ ছিল। তাফসিরও ইবনে জারীর তাবারি 310-এ মারা গেছে। বলতে পারেন যে ওনার সময়টা তাফসিরের দিক থেকে, ইলম ফিকহের দিক থেকে, হাদিসের দিক থেকে, সর্বদিক থেকে একটা সেরা যুগ ছিল। তিনি তার মামা মুজানি, ইমাম মুজানির কাছে, মুজানির শরহ সুন্নাহ আছে, আমরা পড়েছি তাই না? আপনারা ছিলেন না? আমরা পড়েছি, দেখে নেবেন। শরহ সুন্নাহ আকিদার ক্ষেত্রে ইমাম মুজানির সেরা ব্যক্তিত্ব, আকিদার ক্ষেত্রে সেরা ব্যক্তিত্ব ইমাম মুজানি। তার শরহ সুন্নাহ আমরা পড়েছি, লিল মুজানি। তো ইমাম মুজানি রহমতুল্লাহ আলাই এর ভাগিনা ছিলেন, তো উনি একবার বলেছিলেন যে শপথ, তুমি কোনদিন সফল হইবে না বিভিন্ন প্রশ্ন করার কারণে। তো পরে আল্লাহ তাআলা ওনাকে সফল করেছেন। তিনি ফিকহের ক্ষেত্রেও অবদান রেখেছেন। তার একটা বই আছে মুখতাসারুত তাহাবি, আবার তার আরেকটা বই আছে শরহ মুশকিলুল আথার, আরেকটা বই আছে শরহ মানিল আথার। এইগুলি শরহ মুশকিলুল আথারটার মধ্যে তিনি বিভিন্ন হাদিসের মধ্যে বিরোধ আছে কিনা দেখে এগুলিকে আবার নিরসনের চেষ্টা করেছেন। শরহ মানিল আথার মধ্যে তিনি পরিপূর্ণভাবে হানাফি মাযহাবের ব্যারিস্টারি করেছেন, হানাফি মাযহাব অনুসারে চলার জন্য কীভাবে করা যাবে। তারপরে ওনার মধ্যে অনেকগুলো দেখা গেছে যে ওই বইয়ের মধ্যে প্রচুর পরিমাণে আছে, এখতিয়ারাত আছে। এখতিয়ারাত বুঝেন কিনা? এখতিয়ারাত বুঝেন? না, এখতিয়ারাত তো হলো যে তিনি মাযহাবের ভিতরেই একটা মত এখতিয়ার করার মতো ক্ষমতা রাখেন। যেমন কোনোটা আবু ইউসুফের মত আছে, মোহাম্মদ মত, কোনোটা ইমাম আবু হানিফার মত আছে, কোনোটাতে তিনি এটা প্রাধান্য দিয়েছেন, কোনোটা প্রাধান্য দিয়েছেন। দলিল ভিত্তিক তিনি এগিয়েছেন বেশি। তারপরেও তিনি প্রচুর পরিমাণে মাযহাবের পক্ষেই কথা বলেছেন, তাআসসুব করেছেন। এই দিকটা ওনার এই আছে। তখনকার সময়ের পরিবেশের কারণে এটা হচ্ছে হয়তো। তারপরেও ইমাম তিনি, কোনো সন্দেহ নেই ইমাম, এবং তার অনেক অবদান আছে, উলুমুল হাদিসেও অনেক অবদান আছে। ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি যখন লেখেন ইতহাফুল মাহারা, সেখানে তিনি ইমাম তাহাবি থেকে হাদিসগুলিও কামেল উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে যে ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিসদের অন্তর্ভুক্ত। তো তিনি এই ভূমিকাটা, ছোট্ট আকিদার ভূমিকাতে লিখেছেন। হ্যাঁ, এটা তিনি লিখেছেন। এটার মধ্যে পরবর্তীতে অনেকেই অনেক দিকে টেনে নিয়ে গেছে, আমরা এটা কত বলেছি। তো এটা একটা সুন্দর ব্যাখ্যা যিনি করেছেন, তিনি হচ্ছেন ইমাম ইবনে আবিল ইজ্জ আল হানাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে আবিল ইজ্জ আল হানাফি রহমতুল্লাহ আলাইহি তার তার জন্ম হচ্ছে 731-এ, আর মৃত্যু হচ্ছে 792। এই সময়টার মধ্যে এটা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির অব্যবহিত পরেই। ইবনে তাইমিয়া 728-এ মারা গেলেন।
ইবনে তাইমিয়া 728-এ মারা গেলেন। এখন তার ছাত্ররা জীবিত ছিল, তার ছাত্ররা অনেকেই জীবিত ছিল। ছাত্রদের মধ্যে আছে ইবনে কাসির। ইবনে কাসির তার তার এই ওনার ওস্তাদদের মধ্যে ধরা হয় ওনাকে। ইবনে কাসিরকে ওনার ওস্তাদদের মধ্যে গণ্য করা হয়। এই সময়ে ইবনে কাসির ছাড়াও আরও যারা জীবিত ছিলেন, ইবনে কাসির তো মারা গেছে 774, তাহলে বিশাল সময় তিনি পেয়েছেন, 31 থেকে 74, প্রায় 40 বছর বা বেশি। তো আর ইবনুল কাইয়িম 751, মিজরি 742, জাহাবি 748। তো উনি সবারই মুআসারা করছেন, তাদের থেকে নিছেন প্রমাণিত হয়নি। আবার ইবনে তাইমিয়ার আরেক ছাত্র ইবনে মুফলিহ, সাহেবুল ফুরুক ইবনে মুফলিহ, তিনি 764-তে মারা গেছেন। তো এই দেখা যাচ্ছে যে ইবনে তাইমিয়ার ছাত্ররা তার ওস্তাদের অন্তর্ভুক্ত। সেই হিসাবে তিনি যেহেতু ইবনে আবিল ইজ, তিনি যেহেতু দেমাশকি ছিলেন, দেমাশকের, হ্যাঁ, সেহেতু তার ওস্তাদরা, যেহেতু ইবনে তাইমিয়া দেমাশকি ছিলেন, অবশ্যই তার ওস্তাদের দ্বারা প্রভাবিত ছিলেন তিনি, মানে ইবনে তাইমিয়ার ছাত্রের দ্বারা প্রভাবিত ছিলেন, এটা বোঝাই যাচ্ছে। মানে বেহাসুল বিয়া, পরিবেশের কারণে তিনি তার দ্বারা প্রভাবিত ছিলেন। তো তাকে দেমাশকের কাজী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে 776-এ। 776-এর কাজী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারপরে তাকে দেওয়া হয়েছে মিশরেরও কাজার দায়িত্ব নিয়েছে, কিন্তু তারপরে তিনি মাপ চেয়ে তার থেকে আলাদা যে আমি পদত্যাগ করছেন, মানে তিনি এই পদ চালাতে রাজি হননি। তো ইবনে আবিল ইজ আল হানাফি রহমতুল্লাহ আলাইহি একটা বই লিখেছেন, আত-তানবীহ আলা মুশকিলাতিল হিদায়াহ। হেদায়াহ আল মারগিনানি জানেন, ওনার যে হেদায়ার উপরে যে কোরআন সহিহ সুন্নাহর বাইরে কথাবার্তা আছে, এগুলোতে তিনি রদ করেছেন দলিল দিয়ে, মাযহাবের হইও। তো এই বইটা আপনি দেখছেন ওখানে আমাদের ওই লাইব্রেরিতে আছে, এখানে নাই, হয়তো এখানে পাওয়া যায়নি, তো ওখানে আছে আত-তানবীহ আলা মুশকিলাতিল হিদায়াহ বইটা। আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি ওখানে লাইব্রেরি আছেন আমাদের, আর ওখানে আছে, আকিদা লাইব্রেরিতে আছে। বইটা খুবই ভালো, আমি সৌদি আরব থেকে নিয়ে আসছি, এটা এই জন্য যে এটা খুবই কাজে লাগবে আপনাদের। আত-তানবীহ আলা মুশকিলাতিল হিদায়াহ, এটা পড়লে আপনি বুঝতে পারবেন একজন হানাফি মাযহাবের ইমাম হয়েও কীভাবে ইবনে আবিল ইজ আল হানাফি অনেকটা ইমাম, কীভাবে তিনি ইনসাফ বজায় রেখেছেন। আর আরেকটা বই আছে তার, সেটা হচ্ছে আল ইত্তিবা। এইটার মধ্যে তিনি তাকলিদের বাদ দিয়ে ইত্তেবা করতে বলেছেন। তার আর এইটা একটা যেমন বই আছে তার, এটা একটা বই, মানে শারহ আকিদাত তাহাওয়িয়া, এটা শারহ তাহাওয়িয়া। তো সুতরাং ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি হানাফি ছিলেন, কিন্তু হানাফিরা তাকে অস্বীকার করে। কেন অস্বীকার করে? তিনি শুধু হানাফি, সাধারণ হানাফি নয়, উনি হানাফিদের বিচারকও ছিলেন। হানাফিদের অস্বীকারের কারণ হচ্ছে তিনি বেশ কিছু মাসালাতে তিনি তখনকার যে বিরোধী তিনি ছিলেন, হানাফিদের ওনার বিপক্ষ একটা গোষ্ঠী তার বিরুদ্ধে নেমেছেন। তো বিপক্ষ যিনি নেমেছেন আপনারা জানেন, তিনিও ফকিহ, কিন্তু তিনি তার বিরুদ্ধে নেমেছেন। কিন্তু তিনি যেমন সমস্ত এই সহিহ নেওয়ার জন্য ছিলেন, আগ্রহী ছিলেন, আর বিপরীতে যিনি ছিলেন তিনি কঠিনভাবে তাআসসুব করতে আগ্রহী ছিলেন। এই জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে। তিনি এই বইটা যখন তিনি লিখেছেন, ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যার ক্ষেত্রে আমরা ভালো করে দেখবেন যে এই ব্যাখ্যা পুরোটাই বলতে পারেন মুসাগ্গার, ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িমের বক্তব্যকে ছোট করে এনে দিয়ে দিয়েছেন। এত ছোট করে সমস্ত বইকে নিয়ে আসা, সমস্ত বইয়ের একটা খোলাসা নিয়ে আসা, এটা খুবই কঠিন কাজ, সহজ কাজ না। অনেকে লিখতে চাইলেও পারে না অনেক কিছুতেই, কিন্তু উনি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এই জন্য তিনি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়িমের যত বক্তব্য আপনি এখানে আছে, আশ্চর্য হয়ে যাবেন যে অনেক বক্তব্য মূলত এটা ইবনুল কাইয়িম বা ইবনে তাইমিয়ার, কিন্তু উনি উল্লেখ করেন নাই। কেন উল্লেখ করেন নাই? পরিবেশ তখন তার উল্লেখ করার মতো ছিল না। কারণ আপনারা জানেন যে ইবনে তাইমিয়া জেলে মারা গেছে, ইবনুল কাইয়িমও জেলে ছিলেন, অন্যরাও। তাহলে বোঝা গেল যে এই পরিবেশ তার কথা শোনাইতে হতো না। তখনকার সময় জয় জয়কার ছিল ইয়াদের, আশারি মাতুরিদের।
আর তারা ইবনে তাইমিয়ার বিরুদ্ধে খেপাছে খুবই। তো এই জন্য তারা তাদের নাম তিনি উল্লেখ করেন নাই। পুরোটার মধ্যেই যে সমস্ত বক্তব্য আসছে আপনি যদি খোঁজেন প্রায় পাবেন যে বেশি বক্তব্যই ইবনে তাইমিয়ার বা ইবনুল কাইয়িমের ৯০% দুইজনেই। তো উনি এখতিয়ার করাটাও একটা বিশাল ব্যাপার। কারণ ইবনে তাইমিয়ার বইও তো কম না। সবগুলি থেকে ব্যাখ্যা করার জন্য এখতিয়ার করতে পেরেছেন ঠিকই পয়েন্ট আকারে সংক্ষেপ করে, এটা একটা বিশাল যোগ্যতা। এটাই মূলত যদি অন্য সময় হইতো, মানে কথার কথা যদি ডিগ্রি দেওয়ার সিস্টেম হতো তো ওনাকে কয়েকটা পিএইচডি ডিগ্রি দেওয়া হতো যে এটা বিশাল কাজ করেছে তিনি। কারণ এটা তো সমস্ত বইকে যেন অনেকটাই তিনি চর্বিত চরণ বানাই ফেলছে পুরোটাই, এত করেছেন। আপনি এই জন্য দেখবেন অনেক জায়গাতে তার এই এটা এই বাড়া যেটাকে বলে এই কাজের বাড়া ধরা পড়ছে যে অনেক গুরুত্বপূর্ণ কাজ যেটা অন্যরা সহজে এটা করতে সম্ভব হয়নি। বুঝেও তার জ্ঞানের বহর অনেক বেশি ছিল। মনে রাখবেন, বলে না সহজ করতে বলতে আমায় সহজ করে লিখতে আমায় বলা যায়, তাই না? সহজ করে বলা যায় না সহজে। তো এইটা হ্যাঁ সহজে এটাই তো। হ্যাঁ, তো এটা হলো মানে আপনি এতগুলি থেকে মূল তথ্যটা এনে ব্যাখ্যা যে করবেন, যদি আপনি এটাকে পুরোটা আয়ত্ত না করেন আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন না। এটাই ব্যাপার। সুন্দর ব্যাখ্যা করতে হলে আপনাকে আগে বিষয়টা আয়ত্ত করতে হবে। তো উনি বিষয়টা এত সুন্দর আয়ত্ত করেছেন যে পরবর্তী যারাই এসেছে এটা তারা কি করেছে, সমর্থন করেছে যে এটা একটা ভালো কাজ হয়েছে, এটা একটা ভালো কাজ হয়েছে। বিশেষ করে যারাই এই ফিল্ডে সহি আকীদা ও মানহাজ নিয়ে চলেছে তারা এটা দেখেছে। তো ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে আবি রাজা রহমতুল্লাহ তার এই যে সরার মধ্যে, তার এই সরার মধ্যে তিনি কি করেছেন, বড় গুরুত্বপূর্ণ কিছু কোরআন এবং সুন্নাহর বাইরে যান নাই। আকলিয়াতের প্রাধান্য দেন নাই। এমনকি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তো রদ্দে আল মান্তেক, রদ্দে আল এটা করেছেন, মান্তেক করেছেন। উনি এগুলোতে জানেন, উনি শুধু আকীদাটা কীভাবে বিশুদ্ধ হবে সেই চিন্তায় কাজটা করেছেন। এটা তো তিনি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ ইমাম তাহাবী রহমতুল্লাহ যে পদ্ধতি চলেছেন সেই পদ্ধতি অনুসারে এটাকে কি করেছেন, তিনি ব্যাখ্যা করেছেন। তো এখন আমরা যেটা পড়তেছি এটা কিন্তু সেই তরজে পড়তেছি। আমরা পড়তেছি এই কিতাবটা যখন এইভাবে আসছে, এটা পড়তে গেলে অনেকেরই বিভিন্ন জেহানচ্যুত হয়ে যায়। মানে একটা জিনিস আপনি পড়তেছেন, আবার আরেকটা দিন চলে গেছেন, মাঝখানে আরেকটা দিন চলে গেছে। এটাতে ধারাবাহিকতা রক্ষা হয় না। আগেকার আলেমদের বিশাল ক্ষমতা ছিল, তারা একসাথে অনেক কিছু ধারণ করতে পারত। বর্তমানে বেশিরভাগ তালেবে ইলমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা কোনো কিছু সাজিয়ে না দিলে ধারণ করতে পারে না। আগের একসাথে অনেকে ফিকহ, উসুল ওইটা সব ধারণ করতো, কোনোটাই তাদের একটার সাথে একটা বিরোধ হইতো না। আর এখন হলো একটা পড়লে একটা ভুলে যায়, একটা বললে একটার বাদ হয়ে যায়, যেহেতু এটা তো অন্যদিকে চলে গেল, হ্যাঁ এটার কী হলো ইত্যাদি, মানে হারিয়ে যায়। এই জন্য আমি দেখি অনেকেই, ওনার আগেও করেছে অনেকেই তারতিব, কিন্তু উনি সর্বপ্রথম দেখছি যে মানে সুন্দর করছে আমার কাছে মনে হয়েছে। নাম হচ্ছে খালেদ ফৌজি আব্দুল হামিদ হামজা, দেখছেন না? তিনি দারুল হাদিস আল খায়রিয়া বে মাক্কাতুল মুকাররমা। দারুল হাদিস আল খায়রিয়াটা হচ্ছে মক্কার ঠিক পূর্ব দিকে, মক্কার হারামের পূর্ব দিকে, হারাম থেকে ওয়াকিং ডিস্টেন্সে ছিল। আমি হেঁটে যাইতাম ওখানে, যখন ওখানে ছিলাম হেঁটে যাইতাম। ওই সময় ওখানে ওনাকে আমি পাই নাই, কিন্তু আমি পেয়েছি মোহাম্মদ জামিল জাইনুকে পেয়েছি। জামিল জাইন উনি খুব ভালো ছিলেন। ওনার ছেলেটাকে এখনও দেখি যে হারামের পাশে বসে, এখানে বসে তিনি বিশেষ করে ইয়াতে বসে, সফওয়াত টাওয়ারের নিচে বসে। কিন্তু জামিল জাইনুকে আমি পাইছি, খুব ভালো মানুষ ছিলেন, সিরিয়ান মানুষ ছিলেন। তো ইনি সিরিয়ান ছিলেন না, ইনি সম্ভবত মিশরি, আমার ঠিক মনে নেই, মিশরি ছিলেন। তো ওনাকে আমি পাইনি, কিন্তু আমি ওখানে গেছিলাম দেখা করতে। দারুল হাদিস আল খায়রিয়া, এটার আরেক নাম দারুল হাদিস ফায়েজিয়া একটা অংশ আছে। এটা হলো খায়রিয়া, মানে হচ্ছে এটা যে এটা সরকারি তত্ত্বাবধানে চলে, মানে এটাকে সরকারি অনুসরণ করতো না, তারা সরকারি সিলেবাস অনুসরণ করতো না, তারা পড়ার সিলেবাস করতো। তো তিনি এটাকে সাজিয়েছেন তার ছাত্রদের পড়ানোর জন্য, বুঝছেন তো? তো এটা বিশেষভাবে পড়াতেন। তো এই জন্য এটা উনি সাজিয়ে নিয়েছেন, এবং শুধু এমন সুন্দর সাজাইছেন যে মানে বলতে পারেন যে বইটারে খেয়ে ফেলছে, মানে খাওয়ার মতো খাইছে, এত সুন্দর করে।
মাবাহেস কী ছিল, কোনটা কি মাবাহেস ছিল পুরো ভাগ করে ফেলছে। কয়টা আয়াত আসছে, কয়টা হাদিস আসছে এটা ভাগ করে ফেলছে এটার ভিতরে। কোন জায়গায় কোন আয়াতটা আসছে এটা যেন এইটার পুরো প্রথম অংশটা পুরোটাই এটা বলতে পারেন পুরোটাই এটার উপরে তিনি তারতিব দিয়েছেন পুরোটা। একেবারে শুরু থেকে কত পৃষ্ঠা পর্যন্ত দেখবেন এই তারতিব ১০৩ পৃষ্ঠা পর্যন্ত। ১০৩ পৃষ্ঠা পর্যন্ত এই তারতিবের উপরে তিনি লিখেছেন। কিসের উপরে তারতিবটা দিয়েছেন? এই তারতিবটা যেটা ইয়াতে নাই, ইবনে আবিল ইজ্জার যিনি ইমাম তাহাবী যে তারতিবে লেখেন নাই। ইমাম তাহাবী লিখে গেছেন তার মতো করে। তারতিবটা খুবই জটিল ছিল। মানে পূর্ণ তারতিব আসে না। আকীদার যে কোনো বইয়ের তারতিব হওয়া দরকার কিসের উপরে? হাদিসে জিবরিলের উপরে। আকীদার যে কোনো বইয়ের তারতিব হওয়া দরকার হাদিসে জিবরিলের উপরে। হাদিস জিবরিলের প্রথম অংশ আখবিরনি মাল ঈমান ক্বালা আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এইটার ভিতরে থাকা উচিত। আকীদা মানেই তো এগুলি। এর বাইরে তো আর কিছু না। তো এখানে তু'মিনা বিল্লাহি পরে যদি রসুল চলে আসে, এরপরে মালাইকা আসে, তাহলে বোঝা গেল এটা একটা জটিল তারতিব। এটাকে আমরা দোষ দিচ্ছি না। তবে তাদের ইলমের এরকমই ছিল বিশাল। বর্তমান যে তারতিবের সিস্টেম এটা তখন পরিস্থিতি ছিল না। তো এইজন্য তারা যেভাবে লিখে গেছেন কিন্তু উনি এসে এটাকে শেখ খালেদ এসে এটাকে তারতিব দিয়েছেন আলা নাসাকে হাদিস জিবরিল আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি রাসূলিহি। তো তিনি ২ খণ্ডে করেছেন, এটা ৩ খণ্ড কিন্তু মূলত। এই ২ খণ্ড তিনি করেছেন। প্রথম খণ্ডে নিয়েছেন আন তু'মিনা বিল্লাহি, আর দ্বিতীয় খণ্ডে নিয়েছেন মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আর ৩ নম্বর খণ্ডটা পুরোটাই মূলত প্রশ্ন উত্তরে সাজাইছেন। ৩ নম্বর খণ্ডটা পুরোটাই প্রশ্ন। কিভাবে এটা বুঝবে, কিভাবে এটা তারতিব ও আরেকটা তারতিব বুঝবে ওটা দিয়েছেন যারা দারুল হাদিস ফাইজিয়ে পড়তো বা খাইরিয়ে পড়তো, ছাত্ররা এর দ্বারা প্রশ্নের সময় কি করবে, পড়ার সময় কি করবে, এটা একটা গাইডলাইনের মতো দিয়েছেন ৩ নম্বর খণ্ডটা। ওইটা আমার কাছে আছে বাসায় নিজের কাছে। ওটা এখানে আসে না সাধারণত খুব একটা। আমি যখন কিনছি ৩ খণ্ড একসাথে কিনছিলাম। তো মূলটা আমি কিনছি। আমি আপনাদের মতো ফটোস্টেট কপি আমার না, আমারটা মূল কপি আছে। তো ওইটাতে বুঝার জন্য আরও জ্ঞান লাগে। ওটা বুঝতে আমি দেখছি ওইটা আরও জটিল। মানে উনি যেভাবে করছে এটা মানে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানে কারো ব্রেনে এমন জিনিস দেন যেটা আরেকজনের বুঝতে গেলে আরও কষ্ট লাগে এটা। কিন্তু আরও বিপদ জিনিস হয়ে গেছে। যাক আলা কুল্লি হাল তিনি আমাদের দরকার হচ্ছে প্রশ্নোত্তর অংশ না। আমার দরকার হচ্ছে আকীদার মৌলিক অংশটা। এইটা আমি যদি কেবল প্রথম অংশটা ভালো করে বুঝতে পারি, প্রথম খণ্ডটা, এটা আমার জন্য একটা সেরা কাজ হবে। দ্বিতীয় খণ্ডের মধ্যে এত বেশি কঠিন কিছু নাই। প্রথম খণ্ডটা খুবই কঠিন। তো কঠিন হওয়ার কারণে ইবনে আবিল হানাফি রহমতুল্লাহ আলাইহি যেহেতু এটাকে সাজান নাই, এমনি ব্যাখ্যা করে গেছেন, উনি এটাকে আবার সাজাইছেন। কেমনে সাজাইছেন? বললাম না ঈমান বিল্লাহর সাথে সঙ্গে একসাথে আনছেন। তো আনার সময় উনি একটা ভালো কাজ করেছেন। যেটা হচ্ছে উনি কোনো বক্তব্য নিজের থেকে যোগ করেন না। ইমাম মানে ইনি ইবনে আবিল হানাফির বক্তব্যটা দিয়েই ব্যাখ্যা করেছেন। কোথাও তিনি ছোট্ট করে বলছেন যে এটা সংক্ষেপে এটা। এরপর ইমাম ইবনে আবিল হানাফির কোথায় কি শব্দ আছে ওখান থেকে আইনা সারাটার মধ্যে পড়লে শুধু আপনি বলতে পারবেন, কারণ বিশাল বই, যে এটার ব্যাখ্যা অন্যখানে আছে। ওইটা যদি এখানে না আনেন তো অন্যখানে গেলে খাপ ছাড়া মনে হবে আপনার কাছে। এজন্য তিনি ওখান থেকে একটা অংশ নিয়ে এসে একখান থেকে আনছে, আরেকখান থেকে নিয়ে আসছেন, কোথান থেকে ওইটাও উনি উল্লেখ করেছেন যে এটা অমুকখানে ছিল, এত পৃষ্ঠা থেকে আনছি। তো ওই পৃষ্ঠাটা হিসাব করছেন কার হিসাবে? যেটা ছাপা হয়েছে আব্দুল্লাহ তুর্কির তাহকিকে। কারণ এই বইটা বেশ কয়েকবার ছাপা হয়েছে, এই ইবনে আবিল হানাফির বইটা। আব্দুল্লাহ তুর্কি, শেখ সোহেব নাউদ এবং শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, ওনাদের এটা একবার প্রথমে হয়েছে শেখ সোহেব এবং আলবানীর তাই হয়েছে। পরে আব্দুল্লাহ তুর্কি আবার ছাপা হয়েছে ২ খণ্ডে। এটাও আমাদের এখানে আছে, আপনি দেখবেন এখানে আছে ওইটা। তো ১ খণ্ডে যেটা আছে এটাই মূলত প্রথম ছাপা ছিল। ওইটার পৃষ্ঠাগুলি মিলবে এটার সাথে। ১ খণ্ডে যেটা আছে এটার সাথে মিলবে। তো এইটার সাথে মিলিয়ে তিনি পৃষ্ঠা নম্বরটা উল্লেখ করেছেন এখান থেকে, যে ওখানে এই পৃষ্ঠার সাথে আমি ওখান থেকে এটা নিয়ে আসছি, যাতে করে কেউ মনে না করে যে উনি বোধহয় নিজের থেকে যোগ করছেন। না, নিজে যোগ করে না, পৃষ্ঠা থেকে নিয়ে আসছে। এই জন্য তার টিপটা হয়েছে এমন যে বই ওনার কথাই রয়েছে কিন্তু আগ পিছ করা হয়েছে, প্রচুর আগ পিছ করা হয়েছে। এই জন্য হয়তো দেখবেন যে হয়তো না, বাস্তবতা হচ্ছে এটা ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি
খুব পরে বলেছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এটা বলেছেন, উনি এটাকে টেনে এনে সামনে আছে। ঈমানের আলোচনা পরে করেছেন, উনি তাওহীদের আলোচনা আগে করেছেন, কিন্তু ইনি ঈমান আগে আলোচনা নিয়ে আসছেন। তাওহীদের আলোচনা ঈমানের ভিতরে আছে। তো এটা কেন? এটাই হচ্ছে মূলত এই আকীদা বুঝার সূত্র। আকীদা তো মূলত ঈমান। ঈমানের একটা অংশ হচ্ছে তাওহীদ। ঈমানের একটা অংশ হচ্ছে তাওহীদ। এখন আপনি তাওহীদ দিয়ে শুরু করলে পরে ঈমান পড়লে এটা আসলে উল্টো হয়। অনেকে এই জিনিসটা বুঝতে চায় না। আগে আপনাকে শুরু করতে হবে ঈমান। ঈমান বিল্লাহ, এটা হচ্ছে তাওহীদ। ঈমান বিল্লাহ হচ্ছে তাওহীদ। তো আপনি ঈমান বিল্লাহ যদি আলোচনা না করেন, পরে যদি ঈমান বিল্লাহ আলোচনা করেন, তো তাওহীদ কিসের আলোচনা এটা? এইজন্য ওনার এটাকে সুন্দরভাবে উনি নিয়ে আসছেন। তো আমরা এই পদ্ধতিতে উনি যেভাবে আনছেন সেটার তারতিবটা দেখেন সুন্দর করে। আপনি ১০৫ নম্বর পৃষ্ঠা দেখেন। আপনি পড়ছেন এটা। ইনি কি করছেন? প্রথমেই আকীদার বিষয়টা নিয়ে আসছেন, তাই না? এবং মানহাজটা কি হবে, এই মানে কোন মানহাজে চললে সহিহ আকীদা পাবি, এটা আনছে। তারপর মাবাহিসুল ঈমান আনছে, দেখছেন? মাবাহিসুল ঈমানের ভিতরে গিয়ে ঈমান বিল্লাহ, ঈমান বিল্লাহর ভিতরে আনছে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, দেখছেন? এরপরে ঈমান বিল মালায়েকা, যেখানে ঈমান বিল মালায়েকা আসার আগ পর্যন্ত যে অংশটুকু আছে, এগুলি দিয়েই এক খণ্ড হয়ে গেছে। দ্বিতীয় খণ্ড যাইয়া ঈমান বিল মালায়েকা, ঈমান বিল কুতুব, ঈমান বিল রাসূল, ঈমান বিল কাদার, ইয়াউমিল আখির, ঈমান বিল কাদার দিয়া এবং শেষ করেছেন। তাহলে বোঝা গেল প্রথমেই তিনি যেই পদ্ধতি অবলম্বন, এটা আসলে প্রশংসার একটা পদ্ধতি, যে এই ওনার বক্তব্য দিয়েই এটা তাহকিকটা করেছেন। প্রথম খণ্ডের মধ্যে শুধুমাত্র ঈমান বিল্লাহ, আর পরেরগুলোর মধ্যে ঈমান বিল মালায়েকা ওয়াল কুতুব ওয়ার রাসূল সবগুলো। ঈমান বিল্লাহটা শুদ্ধ হওয়াটাই বেশি জরুরি। কেন? ঈমান বিল্লাহটার পরে যেগুলি আছে সেগুলি সবাই মানে। ঈমান বিল্লাহটার সমস্যা সবার কাছে, আর তাকদীরের মাসলার সমস্যা। এই জন্য তাকদীরটাকে উনি হাইলাইট করেছেন, বেশি আলোচনা করেছেন লম্বা করে। এটা আমরা পড়বো ইনশাআল্লাহ। আমরা সব চেষ্টা করবো, যতটুকু আল্লাহ সুযোগ দেয় পুরোটাই পড়ে ফেলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেই হিসেবে আমরা আসেন, আমরা মুকাদ্দামাতুশ শারেহটা পড়ব। শরহের যে মুকাদ্দমা করছেন সেখান থেকে শারেহের মুকাদ্দমা নিয়ে আসবো আমরা। এই ব্যাখ্যাকারী কার? ইবনে আবিল ইজ আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহির যে ভূমিকা, সেখান থেকে পড়বেন। কে পড়বেন দেখি? হ্যাঁ, একটা মাইক দিও না কেউ। মাইক আছে? মাইক মানে আপনার আওয়াজ হবে না, কিন্তু আমাদের আওয়াজ হবে। আমরা যেটা বুঝে যাই এটা আর বোঝানোর দরকার নেই, বুঝে আসছে? এই জন্য বইয়ের দরকার। কেন বই দরকার? এই জন্য আপনি বুঝছেন কিনা জানবেন, না বুঝে জিজ্ঞাসা করবেন। কারণ সব আলোচনা করতে গেলে শেষ হবে না কোনোদিন। যেটা বুঝে গেছি এটা নিয়ে আর আমরা লম্বা করবো না ইনশাআল্লাহ। জি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله। এদূর পর্যন্ত এটা কি বলা হয়? খুতবাতুল হাজা। খুতবাতুল হাজা কিতাবের সামনে থাকাটা খুব ভালো। লাভ হয় কি? খুতবাতুল হাজা দিয়ে আপনি যে কোনো কিতাব লিখবেন, এটা একটা সুন্নাহ আদায় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুল হাজা দিতেন, বিশেষ প্রয়োজন হলে খুতবাতুল হাজা দিতেন। বিশেষ করে ঈদ বা বিশেষ করে যখন জুমা পড়তেন, তিনি খুতবাতুল হাজা দিতেন। তো কিতাবের সামনে খুতবাতুল হাজাটা ভালো মনে করা হয়েছে, এই জন্য তিনি দিয়েছেন। আমাদের কোনো ওস্তাদ বলতেন যে কিতাবের সামনে দেওয়া জরুরি না। এটা জরুরি আমরা বলছি না, কিন্তু এটাকে বলে ইস্তেনাস, যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজে, যে কোনো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে খুতবাতুল হাজা ব্যবহার করতে, আমরাও চেষ্টা করবো খুতবাতুল হাজা দেখিয়ে দিতে। জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বা'দু فإنه لما كان علم أصول الدين أشرف العلوم إذ شرف العلم بشرف মালুম। ইলমু উসুলুদ্দিন। ইলমু উসুলুদ্দিন মানে কি? ইলমুল আকীদা। আমরা বলছি আকীদার অনেকগুলো নামের মধ্যে একটা কি? উসুলুদ্দিন। আর এটা হচ্ছে আশরাফুল উলুম, ইলমের মধ্যে সেরা। বিনা বেলা মিন বলা হয় না, অন্যগুলোতে মিন বলা হয়। যেমন ধরুন ফিকহ হলে কি বলতেন? ইলমুল ফিকহ মিন আশরাফিল উলুম। উসুল হলেও বলতে পারতেন মিন, কিন্তু ইলমুল আকীদা হচ্ছে আশরাফুল উলুম আলাল ইতলাক। আলাল ইতলাক বুঝেন তো? নিঃশর্তভাবে। এটা ইলম আল্লাহ সম্পর্কে জানা হচ্ছে আশরাফুল উলুম। জি।
وهو الفقه الأكبر بالنسبة إلى فقه الفروع হ্যাঁ, ওয়াল ফিকুল আকবার আরেক নাম আছে। এটা হচ্ছে অন্য ফরু মানে ফিকহের দিক থেকে শুরু করে ফিকুল আকবার হচ্ছে আকীদা। জি। ولهذا سمى الإمام أبو حنيفة رحمه الله عليه ما قاله রহমতুল্লাহ আলাইহি। رحمة الله عليه ما قاله وجمعه في أوراق من أصول الدين الفقه الأكبر উনি বলতেছেন যে এই জন্য ইমাম আবু হানিফা নাম রাখছে যে সমস্ত কথা বলেছে বা যে সমস্ত কাগজ জমা করেছে এগুলি ফিকুল আকবার নাম দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে ওনার কাছে ইমাম ইবনে আবি ইজ আল হানাফির কাছে ইমাম আবু হানিফার এই বক্তব্য এই কিতাবটা সাব্যস্ত, মানে তার থেকে সাব্যস্ত বলে উনি মনে করছেন। এবং সুবহানাল্লাহ এই সাব্যস্ত বলে মনে কিন্তু উনি শুধু করেন নাই, এই বক্তব্যটা এই সাব্যস্ত মনে ইবনে তাইমিয়াও করতেন, ইবনুল কাইয়িমও করতেন, যাহাবিও করতেন। ওনাদের কাছে এটা কোনো বিতর্কিত বই ছিল না। বিতর্কিত হয়েছে এটার মধ্যে কিছু ঢুকানোটা মূলত। ওনারা বিতর্কিত কোনোদিন বলেননি। বিতর্কিত এখন তৈরি করছে মানুষ কেন? এটার ভিতরে এমন সব বক্তব্য আছে, সিফাত সাব্যস্ত করা আছে, যার কারণে তারা সহ্য করতে পারতেছে না এটাকে। এজন্য তারা এটার বিরুদ্ধে যে কোনো অন্য কিছু আনতে রাজি আছে, কিন্তু এটা তারা মানতে রাজি নেই। জি। وحاجة العباد إليه فوق ইলাইহি মানে কি? ইলা হাযাল ইলম, ইলা ইলম উসুলুদ্দিন। জি। كل حاجة وضرورتهم إليه فوق كل ضرورة যেই কোনো কিছুর আগে, যেই কোনো কিছুর আগে, রাষ্ট্রেরও আগে, তাই না? রাষ্ট্রেরও আগে, তাই না? ক্ষমতারও আগে, তাই না? সব কিছুর আগে আপনাকে সবার আগে কোনটা ঠিক করতে হবে? আকিদা, ইলম উসুলুদ্দিন, ইলম উসুলুদ্দিন। জি। لأنه لا حياة للقلوب ولا نعيم ولا طمأنينة إلا بأن تعرف ربها ومعبودها وفاطرها بأسمائه وصفاته وأفعاله হ্যাঁ, যদি শান্তি চান, অন্তরের শান্তি চান, প্রশান্তি চান, তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হবে। রবকে না জানলে আপনি শান্তি পাবেন না। কেন আসলাম, কি করতে আসলাম, এটা আপনাকে জানতে হবে। প্রত্যেকটি মানুষের অন্তরে এটা চায় জানতে, যে আমি জগতে কেন আসলাম, কি করতে হবে আমাকে, কোথায় যাব, এটা জানতে হবে। এই জানতে হলেই আপনাকে আগে জানতে হবে রব সম্পর্কে, না জানার উপায় নেই। এটাই হচ্ছে আপনার অন্তরের শান্তি চাইতে হলে, অন্তরের শান্তি যদি চান, অন্তরের প্রশান্তি চান, অন্তরের হায়াত চাইলে, জীবন চাইলে আপনাকে রবকে জানতে হবে। রবকে কীভাবে জানবেন? এটা বলছে কি দিয়া? বে ويكون আসমাহি ওয়া আসমাই ওয়া সিফাতি ওয়া আফআলিহি। বুঝে আসছে? এইভাবে আল্লাহকে জানতে হবে। হ্যাঁ, একুনো ويكون مع ذلك كله أحب إليها مما سواه হ্যাঁ, আল্লাহর ভিতরে সবার কাছে, মানে আল্লাহ ছাড়া আর সবার থেকে আল্লাহকে বেশি প্রিয় প্রিয় ভালোবাসতে হবে। যেটা তো আমরা জানি, এটাই হচ্ছে মহাব্বত, হচ্ছে এবাদত। মূলত এবাদতের মূল হচ্ছে মহাব্বত, ভালোবাসা। এবাদতের মূল হচ্ছে ভালোবাসা। হ্যাঁ। ويكون سعيها فيما يقربها إليه دون غيره من سائر خلقه সাইয়ুহা ফিমা ইউকাররাবু ইলাইহি, আল্লাহর দিকে চেষ্টা করাটা, হ্যাঁ, অন্য কিছুর দিকে যাওয়া, অন্য সৃষ্টির অন্যদের থেকে আল্লাহর দিকে চেষ্টা করাটা হলো তার জন্য বড় সফলতা যাওয়া। এই শাড়িটার জন্যই আমরা আকীদা শিখতে পারছি, এই শাড়িটার জন্যই বইটা পড়তে পারছি। এই অংশটুকু আপনি এখানে পাইছেন। ভালো করে দেখবেন যে এই অংশটুকুও তিনি কার থেকে নিছেন? ইবনে তাইমিয়া অথবা ইবনুল কাইয়িম থেকে নিছেন। পাবেন কোথাও। জি, সামনে পড়েন। ومن المحال أن تستقل العقول بمعرفة ذلك وإدراكه على التفصيل واقتضت رحمة العزيز الرحيم আন বা'থ أن بعث الرسل রসুলা به মুআররিফিন। معرفين وإليه داعين ولمن أجابهم مبشرين ولمن خالفهم منذرين وجعل مفتاح دعوتهم وزبدة زبدة رسالتهم معرفة المعبود سبحانه بأسمائه وصفاته وأفعاله তাই বলছে যে আকল কোনোদিনই আল্লাহকে সরাসরি কোনোভাবেই পরিপূর্ণভাবে ইদরাক করতে পারে না, বুঝতে পারে না, চিনতে পারে না। মারিফাত হাসিল হয় না, শুধু বিবেক দিয়ে কখনো আল্লাহর মারিফাত হাসিল হবে না। এই জন্য আল্লাহর রহমত হয়েছে যে তিনি কি করেছেন, রাসূলদের প্রেরণ করেছেন। তাকে তিনি, রাসূলরা কি করবে? মুআররিফিন, পরিচয় করিয়ে দিবে, এটার দিকে আহ্বান করবে। যারা এই আহ্বানে সাড়া দিবে তাদেরকে সুসংবাদ দিবে, যারা এই আহ্বানের বিরোধিতা করবে তাদেরকে ভীতি প্রদর্শন করাবে। এবং এই জন্য তাদের রাসূলরাও তাদের দাওয়াতের চাবিকাঠি করেছে কিসের দিকে দাওয়াত দেয়া? মারিফাতুল মাবুদি সুবহানাহু বিআসমাই ওয়া সিফাতি আফআল। আবার আসমা সিফাত আফআল কেন পড়তে হবে? আবার দ্বিতীয় একটা গুরুত্ব এনে উল্লেখ করেছেন যে রাসূলরাও এটাকে তারা সবার আগে স্থান দিয়েছে যে রবকে কিভাবে চিনা যাবে,
তার নাম দিয়ে, গুণ দিয়ে এবং কর্ম দিয়ে কিভাবে চিনতে পারবে। হ্যাঁ, إذ على هذه المعرفة تبنى مطالب الرسالة كلها من أولها إلى آخرها. এই 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 পরিচয়ের সাথে সম্পৃক্ত হবে রেসালত মানা, যে আল্লাহকে জানছে সে আল্লাহর দেয়া রেসালতকে মানবে। যে আল্লাহকে মানতে পারছে, চিনতে পারছে, আল্লাহর আল্লাহর সত্তা, নাম, গুণ, কর্ম সব জানতে পারছে, অধিকার, তাহলে সে ব্যক্তি অবশ্যই তার অধিকার আদায় করবে। সেটা হলো রেসালত, সেটা হলো রেসালত। এই জন্য রেসালতের পুরোটাই নির্ভরশীল হচ্ছে কিসের উপরে? আল্লাহকে চেনার উপরে, আল্লাহকে চেনার উপরে। এটাই বলছে ইজ ইজ আলা হাযিল মারিফা তুবনা মাতালিবুর রিসালাতি কুল্লিহা মিন আউয়ালিহা ইলা আখিরিহা। সব পুরোটাই। জি। ثم يتبع ذلك أصلان عظيمان. তাহলে প্রথম যে জিনিসটা কি বলা হয়েছে, যে কেন আমি আকীদা পড়ব, কারণ এটা আশরাফুল উলুম। দ্বিতীয় হচ্ছে যে এটার কি কি নাম আছে এগুলো উল্লেখ করা হয়েছে। তৃতীয়ত এটার প্রয়োজন কি, প্রয়োজন হচ্ছে সমস্ত কিছুর চেয়ে এটা প্রয়োজন সবচেয়ে বেশি। আর এরপরে এটা অন্তরের প্রশান্তি। এরপর এটা রিসালা, এটা আকল দিয়ে পাওয়া যায় না, রসুলদের আনতে হয়। এরপর রসুলরা এটা এটা নিয়েই দাওয়াত শুরু করেছেন, মিফতাহুদ দাওয়াত, এবং এটার উপরে নির্ভর করে রিসালত মানে। এটা যদি না হয় রিসালত মানতে পারে না। এই জন্য মানুষ আল্লাহ সম্পর্কে যদি ভালো করে জানে তাহলে তারা কোনোদিন শিরিক করতে পারে না। যারাই আল্লাহ সম্পর্কে কম জানে তারাই শিরকে কুফরিতে লিপ্ত হয়ে যায়। জি। এরপর বলছেন যে দুইটা জিনিস জানতে হবে, যেহেতু আল্লাহ সম্পর্কে আপনার জানা দরকার, তো কিভাবে আল্লাহকে আপনি জানবেন এসব বলবে আপনাকে এখন। জি। أحدهما تعريف الطريق الموصل إليه. আল্লাহর দিকে যেতে হলে কি লাগবে? এই পথটা জানতে হবে, যে এই পথটা আল্লাহর দিকে পৌঁছাই দিবে, এটাই তো। তাহলে আপনি যেতে পথে ওই পথটা চিনবেন। আর পথটা কি? শরিয়া। পথটা হচ্ছে শরিয়া। জি। وهي شريعته المتضمنة لأمره ونهيه. তাই তাহলে আপনি চিনবেন আল্লাহর দিকে, আল্লাহকে তো আপনি এই যখন আপনি এতগুলো বুঝছেন, তাহলে আল্লাহর দিকে যাওয়ার পথ ছাড়া আপনি আর কোনোদিন অন্য চিন্তা করবেন। আল্লাহ যাইতে হলেই শরিয়া দিতে হবে আপনাকে। অথচ এই শরিয়া হচ্ছে সবচেয়ে অবহেলিত একটা অংশ পুরো বাংলাদেশের মধ্যে। পুরো বাংলাদেশের মধ্যে আপনি বেরলবি বলেন, কাউমি বলেন, কেউ শরিয়া নিয়ে টেনশন করতেছে না। শরিয়া কোনো ডিপার্টমেন্ট অনুষদও খোলে না, তারা এই চিন্তাও করে না। তাদের কাছে সবগুলি হচ্ছে কি, সবগুলি হচ্ছে দুনিয়ার সব পড়াবে, হাদিস পড়াবে, মুহাদ্দিস বানাবে। কিন্তু এমন মুহাদ্দিস বানাইছে যে মুহাদ্দিস আল্লাহ সম্পর্কে কিছু জানে না। কিন্তু শরিয়া সম্পর্কে তারা অনভিজ্ঞ। শরিয়া নষ্ট হয়ে যাচ্ছে, তাদের মাথা ব্যথা নাই কোথাও। আল্লাহর শরীয়ত যে নষ্ট হচ্ছে, মাথা ব্যথা নেই। আমি দেখলাম সুবহানাল্লাহ, কালকে আমি এখানে একটু মন্তব্য করেছি, একজনকে পড়তেও দিলাম। মন্তব্যটা কি করেছি, লিখতেছে যে সিলেটে ডিসি আসছে, তিনি এমন এক কাজ করে গেছেন, আর কেউ শাহজালালের মাজারের টাকা মারতে পারবে না। বুঝছেন তো? তাদের চিন্তা হলো মাজারের টাকা যেন অন্য জায়গায় ব্যয় না হয়। এর উপরে সবাই মন্তব্য একটাই, যে স্বচ্ছতা আসা দরকার, টাকাটা যেন ভালো কাজে ব্যবহৃত হয়, টাকাটা যেন এই মানবতার সেবায় ব্যবহৃত হয়, টাকাটা যেন এই হয়, কেউ যেন আবার দ্বিতীয় না করে, আগে টাকা কোথায় গেছে খবর নিতে হবে। একজন মানুষ পাইলাম না এটা লিখলো এত মন্তব্যের ভিতরে, যে এটা তো শিরকি টাকা, এটা তো নেওয়া যায় না, এটা তো নেওয়া বন্ধ করা উচিত। কথা কি বুঝছেন? মানে আপনি ওই মাথায় কারো চিন্তা নেই। এত হুজুর বাংলাদেশে আছে, এটা চিন্তা করলো না কেন? তো আমি বাধ্য হয়ে লিখলাম, তো এই টাকা তো শিরকি টাকা, এই টাকা তো বন্ধ করা উচিত, চারপাশে বেড়া দিয়ে বন্ধ করে দেয়, ইটগুলি খুলে ফেলা উচিত, ইটগুলি খুলে ফেলা উচিত, তাই না? ছাদটা খুলে ফেলা উচিত, ইটগুলি খুলে ফেলা উচিত, এবং দূর দিয়ে বেড়া দিয়ে দেওয়া উচিত, যাতে করে কেউ ঢুকতে না পারে, এখানে বন্ধ করে দেওয়া উচিত। কারণ এটা শিরকের আখড়া বন্ধ করাটা সদ্দুর জারায়, শরীয়তের নির্দেশনা। সদ্দুর জারায় হচ্ছে শিরকের আখড়া বন্ধ করে দেওয়া। কোনো সন্দেহ নেই যে শিরকের আখড়া। যে কেউ শাহজালাল মাজার যাচ্ছে শিরকি নিয়তে যাচ্ছে, কোনো নতুন কোনো নিয়ত নাই। কারণ কবর জিয়ারতের আরও নিয়ত থাকতে পারে, কবর জিয়ারত অন্য জায়গায় করতে পারে। এখানে করার অর্থ হচ্ছে কিছু পাওয়ার আশায় শিরক, কোনো সন্দেহ নেই। একটা টাকা দিলে মুশরিক হয়ে যায়, কারণ টাকা দেওয়ার কোনো কারণ নাই, তার সন্তুষ্টি চাচ্ছে, এবং তা আল্লাহ সন্তুষ্টি চাই এখানে দিলেও একই কথাই হবে, শিরকি হয়ে যাবে। কারণ আল্লাহ সন্তুষ্টি এখানে দিলে আল্লাহ সন্তুষ্টি হয় না, বুঝলে শিরকি হয়ে যাবে, যেটাই করেন আপনি। তো এই জন্য এই কথাটা কেউ কেন বললো না, তো আমি এটাই লিখলাম যে এটা বলা দরকার, এই জন্য এটা আমি লিখে দিলাম। আমি জানি না এটা কী হয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে আমার যেটুকু ক্ষমতা আছে একটু করবো, আপনারাও তাই করবেন। যেখানে দেখবেন যে এই জায়গাটা শিরকের যায়, কেউ কথা বলো ওখানে বলবেন, তাতে মানুষের অন্তরের ভিতরে অনেক সময় জেগে উঠবে যে হ্যাঁ আসলে তো এটা ঠিক নেই, কিন্তু এটা কেউ জাগছে না। এই যে শত শত বছর ধরে টাকা নিচ্ছে, শত বছর ধরে, কয় বছর থেকে তার হিসাব নেই। শাহজালাল মুজাহিদ ইয়ামানি কত বছর আগে মারা গেছে। ওই টাকা কেন নিচ্ছে, কি জন্য নিচ্ছে, ওখানে কেন নিচ্ছে, বা ওখানে বাক্স কেন বসানো হলো, বাক্স
কেন পাকা করা হলো, কেন নামাজের জায়গা করা হলো, এই কথা কি কেউ কোনোদিন বলছে? কারণ এটা বলছে না কেন? কারণ তারা মনে করে যে টাকাটা দিছে উনি সওয়াবের আশা দিছে, আর উনিও উপকার হচ্ছে এটা দিয়ে মসজিদ মাদ্রাসা চালাচ্ছে। আপনার কে কইছে এটা দিয়ে মসজিদ মাদ্রাসা চালাতে? আপনি যদি মসজিদ মাদ্রাসা টাকা যদি না থাকে শিরকি টাকা চালাবেন না, দরকার রাস্তার দিয়ে পড়বেন। হ্যাঁ, এই খেজুর তো না এদেশে, কিছু একটা দিয়ে পাতা দিয়ে সন পাতা দিয়ে হলেও আপনার মসজিদ চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু শিরিক দিয়ে মসজিদ চালানো আপনার জন্য জায়েজ নাই, এটা আপনাকে বুঝতে হবে জিনিসটা। তো এইগুলি কেউ বলবে না কোনোদিন, কেন এগুলি বলবে না কেন? এগুলি বলবে অতি কথা, এগুলি বললে মন খারাপ হয়ে যাবে অনেকে। কিন্তু এটা তো মেইন কথা, এটা আসল কথা। যেটা আমি লিখি নেই, অন্ত বলতে পারেন যে আমি সরকার বা কারো দালাল। ওহাবি, উনি ওহাবিও ছিলেন না, উনি অনেক আগের মানুষ। ইমাম শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব আসার আরও বহু আগের মানুষ তিনি। কত বছর আগে? 1200 হইলে আরও 400 বছর আগে, 400 বছর আগের মানুষ। তাহলে 400 বছর আগে তুমি বলতেই পারো না যে কাবা ইয়া ভাঙি ফেলছে কি জন্য, তো উনি বোধহয় ওখান থেকে পোতা আসা না। উনি আগে থেকে এগুলো বলতেছেন যে আল্লাহ শরীয়ত মেনে চলতে হবে, যে শরীয়তের মধ্যে আমর এবং নাহি আছে। আমর এবং নাহি আছে মুতাযাম্মিন যেটাকে বলে। হ্যাঁ, ওয়াসানি والثاني تعريف السالكين ما لهم بعد الوصول إليه من النعيم المقيم فأعرف الناس بالله عز وجل فأعرف الناس فأعرف الناس فأعرف الناس بالله عز وجل আতবারুহুম, আরাফুন নাসি আতবারুহুম, যে বেশি চিনে বেশি অনুসরণ করে, এটা বুঝছেন তো? জি। তো তারিফুস সালিকিনা, প্রথমে আপনাকে পথ দেখাবেন, কোন পথ আপনাকে জান্নাতের পথে নিয়ে যায়। দ্বিতীয় হচ্ছে যে গেলে আপনি কি পাবেন, এই দুইটা জিনিস আপনাকে জানতে হবে। মানে আপনি যদি আকীদা মানেন, বুঝছেন তো? তো আকীদা যদি মানেন, আপনি শরিয়া মানতে উদ্বুদ্ধ হবেন। শরিয়া মানলে আপনি, শরিয়া মানার পরে শরিয়া কেমনে মানবেন, আমরও নেহি জানতে হবে আপনাকে। অর্ডার আর শরিয়া মানলে আপনার উপকার কি হবে, ওখানে গেলে জান্নাত আপনি পাবেন। এই দুইটা জিনিস কথাটা উল্লেখ করা আছে। জি, কারণ যে বেশি জানে, এটা বলছে যে বেশি জানে আল্লাহ সম্পর্কে, সে বেশি অনুসরণ করবে ওই পথটা যে পথে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহকে কোন পথে পাওয়া যায়? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। হ্যাঁ, আল্লাহর রাস্তা, আপনি যদি আল্লাহকে বেশি জানলে আল্লাহর পথে অবশ্যই তিনি চলুন। নবীরা আল্লাহকে বেশি জানতেন, কোনো সন্দেহ নেই। তারপরে সিদ্দিকরা, তারপরে শহীদরা, তারপরে নেককার বান্দারা আল্লাহকে বেশি জানে। এখন আল্লাহকে পাওয়ার জন্য আপনি ওই পথের বাইরে অন্য কোনো পথে যাইতে পারবেন না। ওই পথের সালেকগুলি কারা, ওদেরকে শিখে নেন, ওদেরকে জেনে নেন, তাহলে আপনি জানতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, এবং তারা বেশি জানবে যে যখন তার কাছে যাবে, আল্লাহর কাছে পৌঁছতে পারবে, তাদের কি অবস্থা হবে তারা বেশি জানতে পারবে। মানে কোন পথে চললে আপনি সঠিক পথ পাবেন, আর কোন পথে চললে আপনি ওখানে গেলে কি পাবেন, এটা আপনি বেশি জানতে পারবেন। এই জন্য বলছি দুইটা জিনিস, কোন পথে গেলে আমি জান্নাতে যেতে পারবো, আর কোন জান্নাতে গেলে আমি কি পাবো, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। এই কথাগুলো ইবনুল কাইয়িমের মূলত, আমি পরে দেখবেন উনি নিজে উল্লেখ করছে। জি, সামনে আগে। আল্লাহ তাআলা তাহলে কি নাম করছে, যা রসুল পাকের কাছে নাজিল করেছে, কি নাজিল করেছে? কোরআন এবং সুন্নাহ। এর নাম দিয়েছে কি? রূহ। রূহ কোথায় বলতেছে? হ্যাঁ, হাকিকিয়াতে, বাস্তব হায়াত, জীবন এর উপরে নির্ভরশীল। বাস্তব জীবন যদি আপনার, বাস্তব জীবন হচ্ছে এই রূহের উপর। এই রূহ না থাকলে মানুষের হাইওয়ানাতের রূহ আছে, ইনুমিল্লাহ কাল আনাম বালহুম আদাল। কিন্তু সত্যিকার রূহ হচ্ছে যে ব্যক্তি রুহুল ঈমান পেয়েছে। রুহুল ঈমান যার নাই, এই রুহুল ঈমান নিয়ে আসছে কারা? রাসূলরা। এই জন্য বলতেছে লিহাযা সাম্মাল্লাহু আমা আনজালাহু আলা রাসূলি ওয়াহিয়া, আল্লাহ তাআলা ওহী আকারে তার রাসূলের উপর যা নাজিল করেছে নাম দিয়েছে কি? রূহ। কেন? প্রকৃত জীবন হচ্ছে এটাই, যেটা 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 আপনাকে কি করবে, ওই আল্লাহর দিকে নিয়ে যাবে, আল্লাহর দিকে নিয়ে যাবে। নূরান, হ্যাঁ, হ্যাঁ, এবং আরো নাম দিছে নূর। রূহও নাম দিছে, নূরও নাম দিছে। কারণ হেদায়েতের আলো পেতে হলে আল্লাহ এবং তার রসুলের বাণীর অনুসরণ আপনাকে করতে হবে। আল্লাহর বাণী এবং রসুলের বাণী অনুসরণ করতে হবে। এটাই তিনি বলছেন। দলিলটা দেখেন, একবার দুইটা দলিল আনবে, একটাতে নূরের কথা আনবে, একটাতে রূহের কথা আনবে, দুইটা তিনটা দলিল আনবে, দেখবেন। হ্যাঁ, এই রূহ মানে কি? ওয়াহী। এই রূহ মানে ওয়াহী, এটা ইজমাই মাসালা। এই রূহ ইউলকি রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি। আল্লাহ তাআলা তার নির্দেশে, তার ওয়াহী যেটা আসে, এটা যা তার বান্দাদের মধ্যে যার উপর তিনি ইচ্ছা করেন প্রেরণ করেন। এই জন্য যখন এই আয়াত বলা হলো
তারা বলল কি, লাউলা উনজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম। আল্লাহ তাআলা কি বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তারা কি রহমত ভাগ, আল্লাহর রহমত তারা ভাগ করার অধিকারী? আমি যাকে ইচ্ছে তাকে রহমত করব। রূহাম মিন আমরিনা, আল্লাহর পক্ষ থেকে রূহ এটা। হ্যাঁ জি, এই ওয়াহী হচ্ছে রূহ, মানে প্রকৃত জীবন, প্রকৃত জীবন। وقال تعالى وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور আল্লাহু আকবার। আপনি দেখছেন তো, রূহ আগের আয়াত রূহের পরে যে আল্লাহ তাআলা ইউলকির রূহা, অর্থাৎ ওয়াহী, কাকে নবুয়ত দিবেন তিনি জানেন, তিনি জানেন। ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলুম মিনান নাস। দ্বিতীয় আয়াতটার মধ্যেও ঠিক একই কথা বলছে, কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আপনাকে আমি এই রূহ দিয়েছি এ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, মানে বিস্তারিত জানতেন না। কিন্তু রাসূল কোনদিন শিরক করে নাই, এটা আবার বলেন না। মানে হলো ঈমানের বিস্তারিত নীতি রূহ না আসা পর্যন্ত, ওহী না আসা পর্যন্ত কেউ জানতো না এটা। এই জন্য ওই যুগটা জাহিলিয়াতের যুগ। আল্লাহ তাআলা এরপর বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান, কিন্তু আমরা করেছি ওহীটাকে নূর হিসাবে, যেটা আল্লাহর কাছে রাসূলের কাছে পাঠিয়েছেন নূর, এমন আলো, ইয়াহদি বিহি মান ইয়াশা। এই জন্য রাসূল হচ্ছেন হেদায়েতের নূর। এটা প্রমাণিত যে তার দ্বারা সারা দুনিয়া আলোকিত হয়েছে। এই আলো কি শরীরের নূর? না, এই আলো হচ্ছে হেদায়েতের নূর। কিছু মানুষ তো মনে করবে শরীরের নূর, এই জন্য তারা মনে করে নূরে 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 নূরানি গান গাইতেছে, হ্যাঁ, নূরে মুজাসসাম বলতেছে, রহমতে আলম নূরে মুজাসসাম। করতে নূরে মুজাসসাম এটা বানাইছে প্রত্যেক কথাবার্তা, এগুলো তো অনুমোদিত না। আবার কেউ কেউ গল্প বানাবে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাতের বেলা শুই খুঁজছে রসুলের আলো দিয়ে, এই জাতীয় গল্প তো বানাবে কেউ কেউ। তো এই যে এগুলি হচ্ছে বিভ্রান্তির অতলতল। এই জন্য তারা বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই জাতীয় বানাচ্ছে, এগুলিও হাদিস না, এগুলো হাদিস না। হ্যাঁ, আল্লাহ তাআলা তার নবীকে, হ্যাঁ, যেই হেদায়েতের আলো দিয়েছেন, হেদায়েতের আলো দিয়ে সারা দুনিয়া এখনো আলোকিত হচ্ছে এবং ইনশাআল্লাহ আলোকিত হতেই থাকবে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহী আসছে, এই ওয়াহীটাই হচ্ছে একদিকে রূহ আরেকদিকে নূর, এটাই বলা হয়েছে। জি, فلا روح إلا আর একটা জিনিস বলা হয়েছে, একটা জিনিস দেখেন, সিরাতুল মুস্তাকিম, ওয়াইন্নাকা লাতাহদি ইলা সিরাতুল মুস্তাকিম, আপনি সিরাতুল মুস্তাকিমের পথ দেখান, পথ দেখায় রসুল, কিন্তু হেদায়েত দেখে আল্লাহ। সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা পর আয়াতে বলছে সিরাতিল্লাহ, সিরাতুল মুস্তাকিম হচ্ছে আল্লাহর পথ, আল্লাহর পথ, আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আই মালিকানা যার, আসমান জমিন সবকিছুর মালিকানা তার। আলা ইলাল্লাহি তাসিলুল উমুর। জি, فلا روح إلا فيما جاء به الرسول হ্যাঁ, ولا نور إلا في ফিল, الاستضاءة به হ্যাঁ, তাহলে রাসূল জানিয়ে এসেছেন এর বাইরে কোনো রূহ নাই, রসুল জানিয়ে এসেছেন এর বাইরে কোনো রূহ নাই। আর যত রূহ খুঁজেন অন্য জায়গাতে আপনি যদি জীবন খুঁজেন, তো জীবনটা আপনার অন্ধকারে পর্যবসিত হবে। ও, আমাদের নামাজ শুরু হয়ে গেছে না, আর 1 মিনিট। হ্যাঁ, এবং وهو الشفاء আর রসুল জানিয়ে এসেছেন তার আলো ছাড়া অন্য আলোকিত আপনি আলোকিত হতে পারবেন না। কিন্তু আলোকিত মানুষ বলে রসুলের নীতির বাইরে আলোকিত মানুষ হতে পারে না, রসুল হতে পারে না, এটা আপনার মনে রাখতে হবে। হ্যাঁ, وهو الشفاء ওহুয়া শিফা। এখান থেকে আমরা আগামী ক্লাসে